আমি চোখের জলে ওনার পাশে দাঁড়িয়ে আমি 4 রাকাত নামাজ পড়লাম। আসলে আমি আমার মনে হলো যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ যে পাশে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাবাজানের পাশে দাঁড়িয়ে নামাজ পড়া, আজকে তার সুযোগ্য উত্তরসূরি কুদরতে খোদার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম, যে মহামানবের রং তাসির ফায়েজ আমার কাছে তো একই মনে হচ্ছে। তাহলে কি দয়াল দর্দি বাবাজান তার দায়িত্ব ইমাম প্রফেসর কুদরতে খোদা হুজুরকে অর্পণ করেছে? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কদর টিভির নিয়মিত পডকাস্ট অনুষ্ঠান মুরিদের দৃষ্টিতে মোর্শেদ, এই অনুষ্ঠানে আজকে আমরা আরেকজন সৌভাগ্যবান ব্যক্তিকে হাজির করার সুযোগ পেয়েছি। তিনি হলেন আনিসুর রহমান চৌধুরী ভাই, একটি সরকারি ব্যাংকের যিনি সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত রয়েছেন। তাকে সৌভাগ্যবান বলেছি এই কারণে যে আমরা অনেক আশিক রাসুল ভাইকে পেয়েছি যারা ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ অর্থাৎ সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহের সান্নিধ্য পেয়েছিলেন। তাদের অনেককেই আমরা আমাদের এই অনুষ্ঠানে হাজির করতে পেরেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আনিসুর রহমান চৌধুরী ভাইকে নিয়ে এসেছি। আনিস ভাই, আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি এই প্রশ্নটা আমি আরও অনেককেই করেছি যে 3 জন মহামানবকে পেয়েছেন আপনার জীবনে। জি, আপনি নিজেকে কতটা সৌভাগ্যবান মনে করেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসলে একজন মানুষ একজন অলি আল্লাহর, কামেল অলি আল্লাহর সন্ধানে পান না, সেখানে আমার মতো নালায়েক 3 জন যুগ শ্রেষ্ঠ মহামানবের কদমে আমার গোলামি করার সুযোগ হয়েছে। একজন প্রথম ছিলেন তৎকালীন যুগের ইমাম জামানার মুজাদ্দিদ ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি, এবং পরবর্তীতে ওনার সুযোগ্য উত্তরসূরি দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী হুজুর কেবলা যান। সেই মহামানবের কদমে আমার সুদীর্ঘ 40 বছর গোলামি করার সুযোগ হয়েছে, এবং তার উফাতের পর তার নির্দেশেই তার এই সুযোগ্য উত্তরসূরি যিনি বর্তমানে নূরে মোহাম্মদের ধারক হিসাবে বিরাজমান আছেন, ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা হুজুরের কদম মোবারকে থেকে গোলামি করার সুযোগ দান করেছেন। এজন্য আল্লাহ দরবারে আমি শতকোটি সালাম এবং চুম্বন জানাই। পরপর 3 জন মানবের কদম মোবারকে গোলামি করার সুযোগ দান করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে যে আপনি আসলেই অনেক সৌভাগ্যবান। আমি মাঝে মাঝে অনেকের সঙ্গে আমি মজাক ছলেও বলি যে আমি আসলে আপনাদের সঙ্গে আমার ঈর্ষা হয় যে 3 জন মহামানবের কদম পেয়েছেন আপনি। এটা আসলে বিশাল সৌভাগ্যের বিষয়, এবং এই মহামানবদের কদমে টিকে থাকা এটা আরো বড় সংগ্রামের বিষয়। যে মানে সবচেয়ে বড় কথা কি, মহামানবদের কদমে শুধু আসে অনেকেই টিকে থাকতে পারে না, আসে অনেকেই। আমরা চন্দ্রপাড়া দরবার শরীফে দেখেছি যে ওখানে বহু লোক অনেক কাশপধারী লোক ছিল, অনেক জজবাধারী লোক ছিল চন্দ্রপাড়া দরবার শরীফে। তারা উড়ন্ত জাহাজকে উড়োজাহাজকে আকাশে আটকাই দিয়েছে, উড়ন্ত পাখিকে থামিয়ে দিয়েছে। এই ধরনের জজবাধারী বিভিন্ন আশেক ছিল, কিন্তু তারা পরবর্তীতে দেখা গেছে যে যুগের ইমাম শাহ চন্দ্রপুরী উপাতের পরে তার যে নূরের হেদায়েতের ধারক বাহক বাবাজানের কদম মোবারকে আসতে পারে নাই। আমার কাছে একটা জিনিস মনে হয় কি, যারা আপনারা এই যে 3 জন মহামানবের কদমেই থাকতে পেরেছেন, আমার কাছে যেটা মনে হয় তারা আপনারা ওই মহামানবের কদমে থাকা অবস্থায় হয়তো পরবর্তী মহামানবকে চিনতে পেরেছিলেন, যে কারণে হয়তো আপনাদের জন্য সহজ হয়েছিল। আমাদের মুর্শিদ কেবলা জানের দরবারে থাকা অবস্থায় হয়তো আপনি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদার পরিচয় লাভ করেছিলেন। আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে আমি একটু আপনার কাছে ব্যাখ্যাটা শুনবো কিভাবে আসলে পরিচয়টা পেয়েছিলেন। আপনার সাথে 100% একমত। কারণ আমরা যেটা জানি বা আমি বিশ্বাস করি যে কোনো মানুষই সারা জীবন জীবিত থাকে না। নূরে মোহাম্মদী সারা জীবন একজনের কাছে থাকে না। আমরা যখন চন্দ্রপাড়া দরবার শরীফে যাই, চন্দ্রপাড়া দরবার শরীফে প্রথমে গিয়েই আমার যা মনে হয়েছে এবং আমি যা দেখেছি যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি যে ওখানে দয়াল বাবাজানের জন্য পাগল ছিলেন। কেন জানি যে কোনো জিনিসে দেখতাম যে বাবাজানের নাম ধরে বলতো যে মাহবুব মিয়াকে জিজ্ঞাসা করেন, ওনার সাথে যোগাযোগ করেন, ওনার সাথে পরামর্শ করেন।
যে একটা জিনিস ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির নুরুল আশরার কেতাবে আছে, একটা শ্লোক আছে যে খুঁজিলে স্ত্রীর ফিরে প্রতির জনম, শেষেতে প্রথম আছে নাস্তিকিতে আলম, অন্ধকারে আনোয়ার, কুফরিতে নূর, বেহেস্তে ইবলিস, দোজখতে হুর। এই যে শ্লোকটা, এখানে যখন কেউ বাবাজানকে ইমাম শাহ চন্দ্রপুরীকে জিজ্ঞাসা করছে, তখন বলছে যে এটা জবাবটা আপনারা মাহবুব মিয়ার কাছে জেনে নিন। এবং আমরা তখন থেকে বুঝতেছিলাম যে বাবাজানের ইমাম শাহ চন্দ্রপুরীর উত্তরসূরি হলো দেওয়ানবাগী। তখন তো দেওয়ানবাগী ছিল না, সৈয়দ মাহবুবে খোদা। কারণ ওনার প্রত্যেকটা কাজকর্মে উনি ওনাকে ইয়ে করতেন। আর আরেকটা জিনিস আপনি দেখেন যে অলি আল্লাহগণ পৃথিবীতে আসেন, আসা কিন্তু তার যে হেদায়েতের ধারক, তার যে হেদায়েতের পরবর্তী কে হবে, এটা কিন্তু পূর্ব নির্ধারিতই থাকে। বাবাজান একটা কথা বলতেন যে মুরিদের জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষা হলো ইমানের পরীক্ষা হলো যে মোর্শেদের ওফাতের পর তার পরবর্তী মোর্শেদকে না চেনা। তা আমরা তখনই বুঝতেছিলাম যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর পর বাবাজান দায়িত্বটা পাবেন। এই জন্য আমরা সবসময় বাবাজানের সাথেই থাকতাম। এবং বাবাজানকে এই জন্য চন্দ্রপাড়া দরবার শরীফে অনেক লোক আমাদের সাথে হিংসা করতো। এবং আমি আপনাদের প্রসঙ্গক্রমে বলি, আমরা চন্দ্রপাড়া রংপুর থেকে যখন চন্দ্রপাড়া দরবার শরীফে যেতাম, বাবাজান কেন জানি আমাদেরকে খুব বেশি ভালোবাসতেন এবং আমাদেরকে বলতেন এই রংপুরের লোকেরা আসছে, ওদেরকে দুধ ভাত খাওয়াইতে হবে। এটা কেন জানি ইমাম হুজুরও রংপুরের লোকদেরকে খুব বেশি ভালোবাসতেন এবং বাবাজানও রংপুরের লোকদেরকে খুব ভালোবাসতেন। এবং এই ভালোবাসার ইয়াতে পরবর্তীতে যেটা আপনি প্রশ্ন করলেন যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর পরে বাবাজানকে আমরা তখন থেকে চিনতে পারছিলাম যে না উত্তরসূরি হবে দয়ালদরদি বাবাজান। এবং দয়ালদরদি বাবাজান যখন ছিলেন তখন থেকেই আমরা বাবাজান যখন মানে 10-এর পরে 11-12-র দিকে আমরা চিন্তা করতেছিলাম যে বাবাজানের পরে কে উত্তরসূরি হবে, বাবাজানের পরে কে উত্তরসূরি হবে, আমাকে তো সেই উত্তরসূরিকে চিনতে হবে। আমরা যদি উত্তরসূরিকে না চিনি তাহলে আমরা তো বেইমান হয়ে যাব। তখন থেকে আমরা আমরা খুঁজতেছিলাম যে বাবাজানের পরবর্তীতে উত্তরসূরি কে। তে বাবাজান এটা দয়া করে আমাদেরকে বুঝিয়েছিলেন যে আমার পরবর্তী উত্তরসূরি হলো কুদরতে খোদা। সেটা বাবাজান কখন বলেছে যে আপনাকে বলি আমি, সেটা বাবাজান 2002 সালে একদিন আমি, আমাদের রাজ্জাক ভাই, আমাদের সোলেমান ভাই এখন আমেরিকায় থাকে এবং আরও 2-3 জন জাকের ভাই, বাবাজান আমাদেরকে ডেকে বললেন যে তোমরা দয়াল মেজো হুজুরের নাম ধরে বললেন যে তোমরা ওকে রংপুরে নিয়ে যাও, রংপুরে নিয়ে যাও। কারণ রংপুরের লোকেরা আমাকে অত্যাধিক ভালোবাসে, রংপুরের লোকেরা আমার প্রেমে বেকালাল এবং আমিও তাদেরকে অনেক বেশি ভালোবাসি তাকে রংপুর। এবং আমি চাই, আমি রংপুর থেকে ধর্ম প্রচার শুরু করেছি ইমাম শাহ চন্দ্রপুরী দরবার শরীফে যখন আমি যাই প্রথম, বাবাজান বলতেছে, বাবাজানের কথা, যে ওখান থেকে আমি তরিকা প্রচার শুরু করি। আমি চাই আমার মেজো ছেলে রংপুর থেকে তরিকা প্রচার শুরু করুক এবং সে জাকেরদের যে সাথে মিশুক, তাহলে জাকেররা তাকে ভালোবাসবে, সেও জাকেরদেরকে ভালোবাসবে। কারণ শেষে আর একটা কথা বললেন, কারণ সে মোহাম্মদী ইসলামের ভবিষ্যৎ উত্তরসূরি হবে সেই 2002 সালেই বাবাজান আমাদেরকে, আমরা যে কয়েকজনের নাম বললাম আমরা ছিলাম, আমাদেরকে ডেকে বলছে তোমরা মেজো হুজুরকে রংপুরে নিয়ে যাও, রংপুরের লোকেরা আমাকে বেশি ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি এবং রংপুরের মধ্যে লোকের মধ্যে তরিকার প্রেম আছে, ভালোবাসা আছে। মেজো হুজুরকে নিয়ে যাও, মেজো হুজুর তো জাকেরদের ভালোবাসা শিখুক এবং সেও তাদেরকে ভালোবাসা শিখুক। এই ভালোবাসার শিক্ষাটা দেওয়ার জন্য উনি রংপুর নিয়ে গেছি আমরা। 2002 সালে আপনারা স্পষ্ট যে বাবাজান কি চাচ্ছেন ভবিষ্যতে, কাকে প্রস্তুত করছেন? জি, 2002 সালে বাবাজান স্পষ্টভাবে বলেছে, কারণ মোহাম্মদ ইসলামের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে সেই, এইভাবে কথাটা বলছে। এবং আমরা সেই 2002 সালে তখন মেজো হুজুরের বয়স হলো 15 আর 17 বছর, 17 এরকম, এর বেশি না। তখন থেকে আমরা আসলে মেজো হুজুরকে রংপুরে নিয়ে যাওয়া শুরু করি এবং রংপুরের লোকেরা মেজো হুজুরের জন্য পাগল ছিল, মেজো হুজুরও রংপুরের লোকের জন্য পাগল ছিল। বাবাজান যেমন রংপুরের লোকের জন্য পাগল ছিল, মেজো হুজুরও রংপুরের লোকের জন্য পাগল ছিল। দয়াল মেজো হুজুর রংপুরের পথে ঘাটে অলিতে গলিতে মোহাম্মদ ইসলাম প্রচারের জন্য এত অক্লান্ত পরিশ্রম করেছে যে সেটা আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না। বাবাজান যেভাবে, আমি বলি, বাবাজান যেভাবে মোহাম্মদী ইসলামটাকে প্রচার করার জন্য রংপুরের পথে ঘাটে রাস্তায়
খেয়ে না ঘুমিয়ে তরিকা প্রচার করেছে। যে আমি দেখেছি আমাদের বাবাজান মোহাম্মদ ইসলাম প্রচার করার জন্য তখন রংপুরে রাস্তা ছিল না, যানবাহন ছিল না, রিক্সা ছিল না, কোনো গরুর গাড়িতে, সাইকেলে আমরা বাবাজানকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে গেছি এবং বাবাজানকে বিভিন্নভাবে মোহাম্মদ ইসলাম প্রচার করেছে। এবং এমনও দেখেছি যে বাবাজান যে যেখানে রাস্তা নাই, বলছে যে রাস্তা নাই এখন যাবো কীভাবে, যে ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে বললো যে কোন দিক দিয়ে গেলে সোজা হবে। যে আমরা বললাম যে বাবা যদি এই সোজাসুজি যাওয়া যায়, রাস্তা দিয়ে ঘুরে গেলে তো অনেক সময় লাগবে, আমরা যদি সোজাসুজি এই ধানের ক্ষেতের ভিতর দিয়ে যাই তাহলে তাড়াতাড়ি হবে। তো বাবাজান বললো যে চলো যাই তাহলে। বাবাজান এইভাবে মানে ধানের ক্ষেতের মধ্যে দিয়ে চলাফেরা করে ধর্ম প্রচার করেছে। এবং আমাদের মেজো হুজুরও আমাদের রংপুরে ধর্ম প্রচার করতে গিয়ে ওনাকে যেখানে নিয়ে গেছি, উনি এক জায়গায় আমরা একটা খানকা শরীফ উদ্বোধন করব, সেই খানকা শরীফে যাওয়ার রাস্তা নাই, একটা আলু ক্ষেত, ধান ক্ষেত, উনি গাড়ি যায় না, ওনাকে গাড়ি রেখে ওখানে রাস্তা হেঁটে আরও উনি বলতেছে যে আনিস ভাই কত হাঁটবো আর। আমি বললাম এই সামনে, কারণ হলো সামনে, আমিও সামনে বলতে 2-3 কিলোমিটার আমরা চলে গেছি। এত দূর নিয়ে আসছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা বললেন এই সামনে একটা ধান ক্ষেতের মধ্যে, আলু ক্ষেতের মধ্যে নিয়ে ওখানে উনি খানকা শরীফ উদ্বোধন করলেন, খানকা শরীফের ভিত্তি স্থাপন করলেন। এইভাবে উনি অলিতে গলিতে ধর্ম প্রচার করছেন। ঘটনা আছে যে এখানে তো আমরা ওনাকে নিয়ে রাস্তায় পথে প্রান্তরে ঘুরিয়ে বেরিয়েছি, তরিকা প্রচার করেছি। উনি অনেক জায়গায় বিপদের সম্মুখীন হয়ে গেছে, বিপদগামীরা ধর্ম করতে দেয় না। ঠাকুরগাঁয়ে একখানে গিয়ে ওখানে প্রায় পুলিশ ব্যারিকেড দিয়ে ওনাকে বাধা সৃষ্টি করেছে যে এখানে মাহফিল করা যাবে না। উনি সেখানে জীবনে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে সে মাহফিল করেছে এবং সেখান থেকে নিরাপদে ফিরে আসছে। এবং এরপরে 2002 সালের পরে 2007 সালে আমি আপনারে বলি, দয়াল দরদি বাবাজান আমাকে একদিন একটা প্রশ্ন করলেন যে তুমি বলো তো দেখি মহাপরিচালক আর মহাসচিবের মধ্যে পার্থক্য কী? তা আমি বললাম যে বাবা, মহাপরিচালক হলে মালিক পক্ষ, আর মহাসচিব হলো মালিকের পক্ষে যে কাজ করে, দাপ্তরিক কাজকর্ম করে, সেক্রেটারি র্যাঙ্কের, ওনার নির্দেশে যিনি পরিচালিত হয় তাহলে তিনি হলো মহাসচিব। তাই উনি বললেন যে তা মহাসচিব, তা তোমরা এখন বোঝো না কারা এই দরবার শরীফ মহাসচিবকে আর মহাপরিচালককে? মালিক তো বুঝি তো। তাহলে তোমরা এই যে রংপুরে সম্মেলনে, আমাদের সেই সময় সম্মেলন হবে 2007 সালে, সম্ভবত 7 কি 8 এরকম, প্রত্যেক বছরে যে ওখানে আঞ্চলিক আশিক আঞ্চলিক সম্মেলন হয়, তখন ওখানে আমরা অলরেডি সম্মেলনের ব্যানারের মধ্যে প্রধান অতিথি সেই আমাদের সাইদুর রহমান সাহেবকে, বিপদগামী সাইদুর রহমানকে সাহেবকে প্রধান অতিথি হিসাবে ব্যানারে লেখা হয়েছে মহাসচিব। এখন বাবাজান আসলে সব জিনিস আকার ইঙ্গিতে জিনিস বোঝাতে আমার বলতো, বুঝছো? জি মালিক বুঝছো তো আমার কথা, আমি কি বুঝতে চাচ্ছি, আমি কেন জানি বলতাম যে জি মালিক বুঝছি। এবং আসলে উনি ডাইরেক্ট বলতো, আবার বলতো বুঝছো কিনা, যাতে আমার কোনো ত্রুটি না হয়। তো এখন আমরা যখন উনি বললেন যে তাহলে মহাপরিচালক তো প্রধান অতিথি হবে, মহাসচিব কিভাবে প্রধান অতিথি হয়, তোমরা কিভাবে প্রধান অতিথি বানাইছো তারে? আমি বললাম মালিককে দয়া করেন, আমরা বুঝতে পারবে না সে, আমরা ব্যানারে আমাদের স্টেজের মধ্যে আমরা মহাপরিচালক, আমাদের যে কুদরত খুদা হুজুর আছে ওনাকে আমরা প্রধান অতিথি করব। তো আমরা ব্যানারটা ওইটা ব্যানার প্রথম দিনে মহাসচিব দিয়ে প্রধান অতিথি ছিল, কিন্তু আমরা আরেকটা ব্যানার ভাইদেরকে বললাম যে আপনারা আরেকটা ব্যানার তৈরি করেন যাতে কেউ বুঝতে না পারে যে কি হচ্ছে। তা আমরা এই ব্যানারটা সকালবেলা লাগাবো অনুষ্ঠান শুরুর আগে। তা আমরা প্রধান অতিথি এনাকে করে সাইদুর রহমানকে বিশেষ অতিথি বানাইয়া আমরা পরের দিন সকালবেলা উদ্বোধনের আগে ব্যানারটা স্টেজের মধ্যে পিছনে হ্যাং করলাম। এইটা দেখে তো বিপদগামী সাইদুর রহমান বিরাট খেপা, বিরাট আমাদের মানে পারে না, আমাদেরকে তেরে বেড়ে মারতে আসে। হ্যাঁ, এখন আমরা তো কিছু কই না, বলি না, আমরা উনি যা বলে আমরা হ্যাঁ। পরে প্রধান অতিথি ওনাকে বিশেষ অতিথি হিসাবে প্রথম বক্তব্য দেওয়া হলো, আমাদের মেজর হুজুর সাহেবজাদা হুজুরকে প্রধান অতিথি করা হলো। প্রথম প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়ে উনি বিশেষ মোনাজাত পরিচালনা করলেন, সম্মেলনের মোনাজাত পরিচালনা করে সম্মেলনের
পরিসমাপ্তি করলেন। এবং সাইদুর রহমান আর সেদিন সম্মেলনের শেষে সে আর তবারক পর্যন্ত খায়নি। দুপুরবেলার অনুষ্ঠান মোনাজাতের পরে সাথে সাথে সে রেগে টেগে আর দেরি করে না, একবারে গাড়ি নিয়ে ঢাকায় চলে আসছে। আমরা মনে করছি যে আল্লাহ রে আল্লাহ, ঢাকায় গেলে কি জানি আমাদেরকে মেরে ফেলে নেয়নি কী করে। কিন্তু আমাদের একটা ইয়া ছিল কি, বাবাজান আমাদের যেহেতু যে আমরা বাবাজানের নির্দেশে কাজ করছি, আমরা তো সাইদুর রহমানের তরিকা করি না, আর আমরা অন্য কারোর নির্দেশে পরোয়া করতাম না। কারণ বয়স যাই হোক না কেন, আমরা ছোটোবেলার থেকেই আমরা যে ঘটনাগুলো কাজ করছি বাবাজানের সরাসরি নির্দেশেই যে প্রত্যেকটা কাজেই করছি এবং করার চেষ্টা করছি। বাবাজান যা বলতেন, এবং আমরা এখানে আমার নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য আমি চিন্তা করি নাই যে আমি এটা বুঝি। বাবাজানের কথা বললেন আমরা এই ধরনের কোনো, এবং আমাদের রংপুর অঞ্চলে জাকিরদের একটা গুণ ছিল কি, তারা আমরা যেটা বলতাম, তারা বাবাজান যেটা বলতো আমরা সেটা তাদেরকে রিলে করতাম, এবং তারা একনিষ্ঠ বাক্যে তারা এটা মেনে চলতো, এবং যে কোনো প্রশ্ন করতো না এটা কেন করব, কেন হবে, কেন করব, কেন, এই ধরনের কেনর কোনো ইয়া ছিল না। এই যে 2007 সালে দেখেন, তখনই বাবাজান দিয়া দিলেন যে মোহাম্মদ ইসলামের প্রধান অতিথি কে হবে। 2002 সালে বললেন মোহাম্মদ ইসলামের নেতৃত্ব দিবে সেই। 2007 সালে সম্মেলনের প্রধান অতিথি বানালেন তাকে। এরপরে তো মানে আরো অনেক ঘটনা আছে, এরপরে আরও বহু ঘটনা আছে। হ্যাঁ, ঝড়ের ঘটনা আছে একটা, সেটা হলো 2012 সালে। আমরা প্রত্যেক বছর ওখানে যে আঞ্চলিক সম্মেলনগুলো হয়, আঞ্চলিক সম্মেলনগুলো আমরা বাবাজানের নির্দেশে আমরা করে থাকি। এখানে আমাদের মেজর সাহেবজাদে অযোধ্যা ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইয়ের উপাধি দিবস স্মরণে আমরা রংপুরে আঞ্চলিক আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন করতাম। তো 12 সালে আমাদের সম্মেলনের আয়োজন করা হয়। সে সম্মেলনে সাইদুর রহমান ওখানে অংশগ্রহণ করেছে। তো ওনারা বুধবারেই ওখানে রংপুরে পৌঁছে যায়, কিন্তু বৃহস্পতিবার থেকেই রংপুরে প্রচণ্ড ঝড়, ঘূর্ণিঝড়, টর্নেডো, বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। এবং আবহাওয়া দপ্তর থেকে সংবাদ দিচ্ছিল যে 10 নম্বর মহাবিপদ সংকেত, এ ধরনের 9 নম্বর 10 নম্বর মহাবিপদ সংকেতের বার্তা দিয়ে যাচ্ছিলেন। তো সম্মেলন হলো শুক্রবারে। তো বৃহস্পতিবার দুপুরবেলা আমরা তো রংপুরেই, হঠাৎ করে দুপুরবেলা বাবাজান আমার কাছে ফোন করলেন যে আনিস মিয়া কোথায়, বলে যে বাবাজান সম্মেলনের এখানে আছি। যে বললো যে শোনো, আমি মেজো হুজুরকে পাঠাচ্ছি, তোমরা মেজো হুজুরকে রংপুর থেকে রিসিভ করে নিও। আমি বললাম আমি বিরক্ত করে নাই, এবং আমার সাথে যারা ছিল তারা সবাইকে বললাম যে বাবাজান মেজো হুজুর পাঠাচ্ছে, মেজো হুজুরকে আমাদের আনতে যাইতে হবে। আমরা আর অত কিছু জানি না ঘটনা। পরে বাবাজান মেজো হুজুরকে, আমরা সব ভাইদেরকে থাকতে বললাম যে মেজো হুজুরকে আনতে হবে। পরে বাবাজান আবার ফোন করলেন। বাবাজান ফোন করার পরে বলতেছে যে দেখো, আমি যখন গোসলে ঢুকে ওয়াশরুমে আমি দেখতে পাচ্ছিলাম, আমার কাছে একটা নিউজ আসলো, এলহাম বলেন কাশফ বলেন, যে এলহাম আসলো যে রংপুরে যে সম্মেলন আপনি লোক পাঠিয়েছিলেন, আপনার তো একটা লোকও জীবিত ফেরত আসতে পারবে না। বলে কেন? যে না, এখানে যে টর্নেডো ঘূর্ণিঝড় হবে, সেই টর্নেডো ঘূর্ণিঝড়ে প্রত্যেকটা লোকই মারা যাবে। তখন বাবাজান আমাকে বলতে চলে, তখন আমি চিন্তা করলাম যে কী উপায় কী। ওনাকে বললাম, ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ বললাম যে কী ঘটনা, কী করা যায়। এখানে যেহেতু সম্মেলনটা আমার উপাধি দিবস স্মরণে, এখানে আমার রক্তের সম্পর্কতে তোমার লোক পাঠাইতে হবে, আমার সাথে যার রক্তের সম্পর্ক আছে তাকে পাঠাতে হবে। তখন এই ঘটনা, তাহলে তারা জীবিত ফেরত আসতে পারবে। তখন বাবাজান বলতেছে, আমি তো ব্যতিব্যস্ত হয়ে গেলাম। তখন সে বাবাজান মেজো হুজুরকে খবর দিলেন, মেজো হুজুরকে বললেন রংপুরে যেতে। মেজো হুজুর সাথে সাথে রংপুরে রওনা দিলেন, এবং এই জন্য বললেন যে তুমি রংপুরে তোমরা যারা আছো, তোমাদের মেজো হুজুর রওনা দিছে, তোমরা ওখানে মডার্ন মোড় থেকে রিসিভ করে নিবা। তো মেজো হুজুর মনে হয় বিকাল 3টায়, বাবাজান বলতেছিল 2টা 2:30টার দিকে, মেজো হুজুর মনে হয় 3টার দিকে রওনা করে। আর আগে তখন মোবাইল তো একটা ছিল, ফোন করলেন, জানিস ভাই আমরা রওনা করতেছি, আপনারা কোথায়? আমি বললাম যে আমরা তো সাদ্দারগা দরবার শরীফে আছি, আপনি রওনা করেন। আমরা কি ওখানকার বলতেছে ওখানে ঝড়ের অবস্থা কী?
আমি বললাম যে এখানে তো প্রচণ্ড ঝড় হচ্ছে, কালকে সম্মেলন করতে পারবো কি না জানি না। আপনি কয় বাবাজান তো বললো আমাকে যাইতে, আপনারা রাতে রেডি থাকেন, আমি আসতেছি। তো উনি রওনা করলেন এবং আমরাও এদিকে প্রিপারেশন নিচ্ছি। আল্লাহর কি খেলা দেখেন, উনি ঢাকা থেকে রওনা করার পরে উনি যখন টাঙ্গাইলে গেলেন, টাঙ্গাইলে গিয়ে ফোন দিলেন, উনি ফোন দিলেন যে কি এখন বলতেছে, আমরা ফোন দিলাম, বললাম কোথায়, কয় আপনার টাঙ্গাইলে। কেউ ঝড়ের কী অবস্থা, বলে ঝড় চলছে। তারপরে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জে যখন গেলেন ফোন দিলেন যে ঝড়ের কী অবস্থা। উনি একটু যাচ্ছে, 1 ঘন্টা পর পর খোঁজ নিচ্ছে। আমরা বললাম ঝড় তো প্রচণ্ড ছিল, এখন একটু কমে গেছে। তারপরে সিরাজগঞ্জের পরে বগুড়া আসলেন, বগুড়া এসে বললেন ঝড়ের কী অবস্থা আনিস ভাই, বললেন ঝড় তো এখন মানে আরও কমে গেছে। এইভাবে আমরা দেখলাম উনি যে যখন আস্তে আস্তে রংপুরের দিকে আগাচ্ছিলেন, ঝড় আস্তে আস্তে কমতেছিলেন, বাতাসও কমতেছিলেন, বৃষ্টিও কমতেছিলেন। এবং আলটিমেটলি লাস্ট পয়েন্ট হলো উনি যখন রংপুরের শহরে যে আমরা যেখান থেকে ওনাকে রিসিভ করব, রংপুর মডার্ন মোড় বলা হয় ক্যাডেট কলেজের সাথেই, ওই মোড়ে যখন উনি নামলেন তখন উনি গাড়ি থেকে, আমরা ওখানে দাঁড়ানো, উনি বললো যে নেমে বলতে জানে যে কই ঝড় নাই, তুফান নাই, কোথায় বৃষ্টি তো কিছু দেখি না, আপনারা কি বললেন এতক্ষণ। আমি বললাম যে আপনি আমার গায়ে হাত দিয়ে দেখেন, গায়ে কাপড় পুরা ভিজা, সবাই তো দেখেন। হ্যাঁ উনি দেখতেছে সবাই তো ভিজা। আমরা যখন আপনাকে রিসিভ করার জন্য মোটরসাইকেলে আসি তখন আমরা প্রচণ্ড ঝড়ের মধ্যে এখানে আসছি, সবাই আমরা ভিজে গেছি, কিন্তু আপনার পদার্পণে আল্লাহ দয়া করে, আপনার রহমতে, আপনার আগমনে এই বৃষ্টি বাদল সবগুলো থেমে গেছে। এবং সেই তখন রাত গভীর হবে, হয়তো রাত 1টা হবে রংপুর মডার্ন মোড়ে, 12টা কি 1টা। আমরা দরবার শরীফে রাত 2টার দিকে পৌঁছলাম। 2টার দিকে পৌঁছার পর আর ওই রকম প্রচণ্ড ঝড়ও নাই, বৃষ্টিও নাই, গুড়ি গুড়ি বৃষ্টি আছে, ঘর বাতাস কমে গেছে। এবং সকালবেলা আমরা উঠে দেখি সূর্যে মামা সুন্দরভাবে আলো দিয়ে সূর্য সুন্দরভাবে নতুন দিনের দিগন্ত সূচিত হয়ে গেছে। এত সুন্দর সূর্য উঠে গেছে যে মনে হয় যে নতুন কাউকে বরণ করে নিচ্ছে, এরকম মনে হচ্ছে। এবং আমাদের সম্মেলন চত্বর যে 1 হাঁটু পানি ছিল, ইমাম প্রফেসর কুদরত খোদা নিজে সেই কর্মীদেরকে দিয়ে আমাদের বললেন যে আমাদেরকে সম্মেলন করতে হবে। কর্মীদের উনি নিজে বললেন, পানিগুলো আমরা ছেঁকা শুরু করলাম, পানিগুলা দিয়ে আমরা পানিগুলা ছেঁকে পানিগুলো আউট করে দিলাম। করার পরে উনি বললেন যে আপনারা বালু নিয়ে আসেন। তারপরে আমরা কয়েক ট্রাকে বালু নিয়ে আসলাম। বালু নিয়ে আসার পরে সকাল 8টার মধ্যে পুরা মাঠ বালু দিয়ে ভরাট করে দিলাম। এবং বালু ফেলার পরে এই যে দেখেন আল্লাহ বৃষ্টি দিয়েছে এবং সকালে সূর্যের আলোটা এমনভাবে দিয়েছে যে এই বালু দেওয়ার পরে উইদিন আওয়ার পুরা মাঠ টনটনে শুকিয়ে হয়ে গেছে। এবং আমাদের সম্মেলন 10টার থেকে শুরু হবে, 10টার মধ্যে পুরা মাঠ টনটনা খটখটা এবং আমরা ওখানে চাটাই বিছালাম, লোকজন বসলো এবং সম্মেলন করলাম। কেউ বুঝলো না, বুঝে নাই যে এখানে এই গত রাত্রে বা গত দিনে এখানে এত বড় একটা ঘূর্ণিঝড় টর্নেডো বয়ে গেছে। এবং আমাদের সাথে এবং সাইদুর রহমানের সাথে যে সমস্ত সঙ্গী সাথী ছিল তারাও পরে যখন আমরা এই ঘটনাটা বললাম তখন তারাও বলতেছিল কি ঘটনা, আপনারা এত রাত্রে এত কিছু ঘটনা ঘটছে, আপনারা কিছুই বলেন নাই। কয় না, আমরা তো বাবাজান আমাদের সাথে বলছে, আর কাউকে বলে না এই ঘটনা। মেজো হুজুর না আসলে কিন্তু এই ঘটনা আমরা কেউ বাঁচতাম না, এখানে টর্নেডো বয়ে যেত, ঘরে আমরা সবাই মারা পড়তাম। দেখেন মেজো হুজুরের দয়ার বরকতে উনি পা পালার সাথে সাথে এই রংপুরের মাটিতে পা পালার আল্লাহর দয়া পুরা বৃষ্টি বাদল শেষ হয়ে মানে মাঠ ঠনটনা হয়ে একেবারে সম্মেলনের উপযুক্ত সম্মেলন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একটা উপযুক্ত মাঠ তৈরি করে দিছে। এবং উনি বাণী মোবারক দিলেন, মুনাজাত করলেন, ভাগের ভাইরা তবারক খেলেন, পুরা রৌদ্রোজ্জ্বল দিনের মতো সারে। মানে এত বড় একটা বিরাট ঘটনা ঘটেছে গেছে আর কেউ বলতে পারে না। আপনার এই যে ঘটনা যেটা বললেন এটার আমি সাক্ষী হিসেবে আরও সাক্ষাৎকার আমি নিয়েছি। যেমন যে বাবাজান যখন ওই গোসলে যখন তার কাছে এলহামটা আসে তখন জাহাঙ্গীর ভাই কিন্তু এখানে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে আমি বাবাজানের খাদেম জাহাঙ্গীর ভাই, তার কাছ থেকে আমি সাক্ষাৎকার নিয়েছি। আবার মেজো হুজুর যখন যান তার সাথে আমাদের মরহুম দীপু ভাই ছিলেন, দীপু ভাইয়ের সাথে আমার এই বিষয়ে কথা বলার সুযোগ হয়েছিল, ওনাকে আমরা হারিয়েছি।
আপনি যে ঘটনা বললেন আসলে ঘটনাগুলো এভাবেই ছিল। আমি সাক্ষ্য দিচ্ছি, যেহেতু আমি তাদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের কথা আমি শুনেছি। মানে আপনি তো ওদিকে ছিলেন, এদিকে ঘটনাটা এভাবেই ছিল যে বাবাজান জাহাঙ্গীর ভাইকে বললেন তো মেজর হুজুরকে এখনই ডাকো। পরে মেজর হুজুর ওই সময় দুপুরবেলা, ওই সময় আপনি যখন বলেন 3টা দুপুরবেলা, তখন উনি হন্তদন্ত হয়ে ওই সময় তিনি রেডি হয়ে ওই সময় রওনা দিয়েছেন। এবং ওই সময় মানে আবহাওয়া খুব খারাপ ছিল, এবং এমনকি যে যমুনা নদী যখন পাড়ি দেন তখনও ওখানে খুব উত্তাল অবস্থা ছিল। রাইট। কিন্তু ওইভাবে যখন আগাচ্ছিল, ওনার সঙ্গী যারা ছিলেন, সফর সঙ্গী, তারাই বলছিলেন যখন আমরা যত রংপুর দিকে আগাচ্ছি অত মানে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনারা ওদিক থেকে আবার দেখতেছেন যে ওদিকে ঝড় বৃষ্টি কমে যাচ্ছে আর কি। মানে অর্থাৎ মানে আল্লাহর যে একটা ঐশী সাহায্য ছিল, এটা একদম স্পষ্ট দিনের মতো। এবং এটা তো আপনাদের কাছে একটা বিশাল মেসেজ ছিল যে ইমাম হুজুরের রক্ত অর্থাৎ কি বোঝাতে চেয়েছেন এখানে? যে আসলে এইটাই, এখানে আসলে ওলি আল্লাহ, ওই তো বললাম না যে ওলি আল্লাহদের কথা বোঝা আমাদের পক্ষে পাপীদের সম্ভব নয়। ওনার রক্ত বলতে ওনার উত্তরসূরি যে হবে তাকে এখানে পৌঁছানো না হলে তোমার এরা কেউ বেশি বাঁচতে পারবে না। আর কারো ভিতরে এই ক্ষমতা নেই এই জিনিসটাকে থামানোর। একমাত্র ওনার ভিতরে এই জিনিসটা আছে, এই পাওয়ারটা আছে। এবং বাবাজান পরবর্তীতে আমরা জাকির ভাইরা যারা ঢাকায় ছিল, শুক্রবারের জুমার নামাজে এখানে বয়ানে বলতেছিল যে আজকাল রংপুরের সম্মেলন হচ্ছে, রংপুরের এই ঘটনা, আমার মেজ হুজুরকে পাঠিয়েছি, যদি মেজ হুজুরকে না পাঠাতাম রংপুরের একটা লোকও সম্মেলনে একটা লোকও জীবিত থাকতে পারতো না, আপনারা তাদের জন্য দোয়া করেন। বাবাজানকে চিনেছিলেন মুর্শিদকে ইমাম চন্দ্রপুরের রহমতুল্লাহের দরবারে গিয়ে, আবার বাবা দেওয়ানবাগের দরবারে কুদরতে খোদাকে চিনলেন। এই চেনার পিছনে কি আরো কোনো ঘটনা ছিল? বাবাজানের ওফাতের বছর খানিক আগের ঘটনা। জি জি, 1920 সালে 2020 সালের সেটা সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে হবে, শুরুর দিকে। তো আমার অভ্যাস ছিল যে আমি অফিস শেষে বাবাজানের দরবার শরীফ, বাবাজানের কদম বসে 2-3 ঘন্টা কাটিয়ে তারপর বাসায় যাই। শনিবারে আমি নিয়মিত দরবার শরীফেই সময় দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমার অফিস বন্ধ, আমার বাসাও কাছে। তো আমি জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে, আমি শনিবারে আসলাম দরবার শরীফে এসে বাবাজানের কদমবুচি করলাম। কদমবুচি করার পরে একটু পরে মেজ হুজুর নেমে আসলেন। নেমে আসার পরে বাবাজান বললো যে যাও তোমরা জোহরের নামাজ পড়ে আসো, আমি জোহরের নামাজ পড়ি। তো মেজ হুজুরও দয়া করে মসজিদের মধ্যে আসলেন, তশরিফ নিলেন। উনি জোহরের নামাজে দাঁড়ালেন, আমিও ওনার পাশে দাঁড়ালাম। তো আমি ওনার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছিলাম। তো নামাজ পড়ার অবস্থা আমার ফিলিংসটা এমন হলো যে আমি আসলে আমার তো ওই প্রথমে যেটা বললাম যে আমি তো 3 জন মহামানবের কদম মোবারকে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। ইমাম শাহ চন্দ্রপুরীর দরবার শরীফে, চন্দ্রপাড়া দরবার শরীফে, ওনার মসজিদে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহর পাশে দাঁড়াইনি, কিন্তু ওনার পিছনে দাঁড়িয়ে আমি নামাজ পড়েছি। তো আমার যে ভিতরের যে ফিলিংসটা, আমি দেখতেছিলাম যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের ভিতরের যে নূর, এবং আমি দয়াল দরদি বাবাজানের পাশে দাঁড়িয়ে অসংখ্যবার নামাজ পড়েছি, অসংখ্যবার। এবং বাবাজানের পাশে ডান পাশে বাম পাশে সব পাশে আমি দাঁড়িয়ে নামাজ পড়েছি। বাবাজানের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ার যে ফিলিংসটা এবং ফাইজের রংটা আমি যেটা অনুভব করলাম, আমার মনে হচ্ছে যে আজকে আমি যে মহামানবের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তেছি, আমার সেই ফাইজের রং, তাসির এবং আমার যে অনুভূতি, আমি কোনো ডেভিয়েশন পেলাম না। আমি চোখের জলে ওনার পাশে দাঁড়িয়ে আমি 4 রাকাত নামাজ পড়লাম। আসলে আমার মনে হলো যে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের যে পাশে দাঁড়িয়ে নামাজ পড়া এবং বাবাজানের পাশে তার নামাজ পড়া, আজকে তার সুযোগ্য উত্তরসূরি কুদরতে খোদার পাশে দাঁড়িয়ে নামাজ পড়লাম, যে মহামানবের রং, তাসির, ফায়েজ আমার কাছে তো একই মনে হচ্ছে। তাহলে কি দয়াল দরদি বাবাজান তার দায়িত্ব ইমাম প্রফেসর কুদরতে খোদা হুজুরকে অর্পণ করেছে? হাত দিয়ে দেখি যে মাজায় গামছা নেই। তখন আমি সুবিশমান হুজুর বাজানকে বললাম যে আমার গামছাটা নিয়ে গেল পানিতে। তখন আমার কথাটা শুনে একটু হাসলেন, আমার বলার স্টাইলটা। উনি বললেন যে নিয়ে গেল পানিতে। আমি কেছি জি।
আচ্ছা এই বলে উনি হাত দিলেন পানিতে, পানিতে হাত দেওয়ার সাথে সাথে গামছাটা এনে দিলেন। কীভাবে এনে দিলেন আমার কাছে আশ্চর্য, আমি জানি না যে উনি কীভাবে গামছাটা এনে দিলেন এত স্রোতের মধ্যে। উনি অনেক বেশ দূরেই ছিলেন, আমি ওনার কাছে যেয়ে বললাম আমার গামছাটা নিয়ে গেছে। তখন আর কি আমার কাছে খুবই আশ্চর্য লাগছে উনি কীভাবে গামছাটা এনে দিলেন, আমার কাছে ভীষণ অলৌকিক মনে হয়েছে আর কি এটা। তখন কি সুফি সম্রাট হুজুর কেবলা যান তখন তিনিও নিজেও কি পানির ভিতর বসে গোলামি করতেছেন, পানিতে নেমে? তিনিও সাঁকো তৈরি করতেছেন আমাদের সাথেই, একই সাথে সাঁকো তৈরি করতেছেন।